যে ব্যক্তি মরার আগে, কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে তারপরে কবরে যায়। ও দুঃখ, এই জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সংক্ষিপ্ত একটা জীবন দিয়েছেন, এই লাশ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমাকে আপনাকে একদিন এই খাটে শুইতে হবে, আমাকে আপনাকে একদিন এই খাটে শুইতে হবে। তো এই খাটে শোয়ার আগে যেন আমার ইমান আমল শেষ হয়ে যায়, এই খাটে শোয়ার আগে যেন আমার ইমান আমল শুদ্ধ হয়ে যায়, যেন কবরের জিন্দগিতে শান্তি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে উল্লেখ করেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়াল কবরু হাফরাতুন মিন হুফারিন নার। আরে কবরটা হলো কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত। অদুস্থ, এই জন্য এই সংক্ষিপ্ত জীবনে যেন আমার কবরটা জাহান্নামের গর্ত না হয়, কারণ এটাই বাস্তব। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার এক মিনিটের গ্যারান্টি নাই যে আমি এই জানাজা পড়ছি আমি বাড়ি ফিরতে পারবো কিনা, এই গ্যারান্টিটা কিন্তু আমার নাই। এই জন্য প্রতিটি সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার, এছাড়া আমল থাকা দরকার। এই জানাজা থেকে এটা শিক্ষা গ্রহণ করা দরকার। আমার ঘরে তো আমার বাড়িতে তো একটি বিশ্বাস পাবে, আমি জানি না, হতে পারে আমার কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, আমি জানি না, হতে পারে আমার কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। অসুস্থ, এই জন্য এই খাতে শোয়ার আগে যেন আমার ইমানটা ঠিক হয়ে যায়, আমার আমলটা ঠিক হয়ে যায়। আমার প্রস্তুতি নিয়ে যেন খবরে যখন আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দেওয়ার আব্বা সাথে মাঝখানে অংশ সামনে যাবে। আমলের প্রস্তুতিতে আমার খবরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়, আমার খবর এই মাথাটা গার দিছে, জান্নাতি সুযোগ করে যায়। এই মাথাটা এটা সামনে আমার এটা খারাপ খবরটা যেন কারণ এই সে লিখা দিছে আমল করা, তারা নামাজ পড়ে না, নামাজ পড়ে না। ভাই কি রোজ যেন সামনে রমজান আসছে, আমরা মুখ করি আর তো হচ্ছে কারণ কত বিয়ে এবং এটার আমল কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই লাশ থেকে, এই মায়ের থেকে